রাজধানীসহ সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ এবং মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। এ সময় দুই প্রার্থীর মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়াচ্ছে কর্মী সমর্থকদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রচারণায় সরগরম পাড়া মহল্লা। সকাল থেকে ঢাকা 12 আসনের নাবিস্কোতে জনসংযোগ করেন জামায়াতের প্রার্থী সাইফুল আলম মিলন। ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন দক্ষিণখানের কসাইবাড়ি, মোল্লাটেক সহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেন। একই আসনের 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আরিফুল ইসলামও প্রচারণা চালাচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এই যে একজন মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার দরকার হয়, এটা তো আগের ফেসিবাদীরা মনে করে নাই। যার কারণে এখন মানুষের কাছে যখন আমরা যাচ্ছি, মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা পড়ে আমাদের সাথে কথা বলতেছে। বেশ কিছু কেন্দ্র এক ধরনের দখলের পায়তারা চলছে। তো এটা আমরা ইনশাল্লাহ শক্তভাবে গণপ্রতিরোধের করা হবে। সারা দেশেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলায় আকচা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির লক্ষ্য। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক, আপনারাই ঠিক করছেন, তাই না? তো আমি আপনাদের কাছে আশা করতে পারি যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন। হয়তো আমার শেষ নির্বাচন, আপনাদের কাছে কি আমি আশা করতে পারি। নওগাঁ 6 আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। তবে বিএনপির প্রার্থীর জয়ের পথে কাটা হয়ে উঠতে পারেন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তারা দাঁড়িপাল্লাকে সমর্থন করবে। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে গোপালগঞ্জের 3টি আসনের প্রার্থী সমর্থকরা। সভা সমাবেশ, মাইকিং সহ সরগরম গোপালগঞ্জের 5টি উপজেলা। মাদারীপুর 1 আসনের ভান্ডারিকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর বাজারে জাহাজ মার্কার নির্বাচনী জনসভায় অংশ নেন মাদারীপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামাল মোল্লা। নড়াইল 2 আসনে জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান বাচ্চুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। রাঙামাটির প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। অন্যদিকে খাগড়াছড়ির 10 জন প্রার্থী এক মঞ্চে জনগণের মুখোমুখি হয়ে সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা।